সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। সাংসদ কৃপানাথের হয়ে রামকৃষ্ণগড় সমষ্টিতে জনপ্রচার চালাচ্ছেন বিধায়ক বিজয় মালাকার। করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপির প্রার্থী কৃপানাথ মালার হয়ে জনপ্রচার চালাচ্ছেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। এদিন তিনি রাতাবাড়ির সমষ্টির আনাচে কানাচে একাধিক সভা সমিতি করেছেন। শুক্রবার তিনি প্রথমে দামচলা এলাকায় নির্বাচনী সভা করেন। এরপর তিনি চলে যান দোল্লচরা জিপির মোকামচলাতে। সেখানে একটি নির্বাচনী সভায় বিধায়ক বিজয় মালাকার বক্তব্য রাখেন। এদিন জুলা সম্প্রদায়ের প্রায় 35 জন লোক বিজেপিতে যোগদান করেন। তাদের টুপি পরিয়ে দলে স্বাগত জানান বিধায়ক বিজয় মালাকার। এছাড়া বক্তব্য রাখেন দোল্লচরা মণ্ডল বিজেপির সভাপতি জিতেন্দ্রলাল রায়, সাধারণ সম্পাদক প্রণব মুখার্জি, যুব মোর্চার সভাপতি টিঙ্কু মালা, জেলা বিজেপির সহসভাপতি উমাশঙ্কর বানিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দোল্লচরা জিপির সভাপতি দেবকুমার কর্মী, শক্তিকেন্দ্র প্রমুখ রাজীব রায়, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য রূপা হরিজন ও অন্যান্য দলীয় কর্মকর্তা। বিধায়ক দামচানা, দোল্লচরা নাচগড় ও বুতুরপোল সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী সভা করেন। এসব কয়টি নির্বাচনী সভায় বিধায়ক সবাইকে আহ্বান করেন যে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে ভোট দিয়ে জয়ী করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই আসনটি উপহার দিতে। ওইসব সভায় ধর্মীয় সংখ্যালঘুদের অনেকেই বিজেপি দলে যোগ দেন। বিধায়ক তাদেরকে টুপি পরিয়ে দলে স্বাগত জানান। দেখুন বরাক সংবাদের এই প্রতিবেদন। নির্বাচনী সভায় অনেক সংখ্যক মা বোনরা উপস্থিত হয়েছেন এখানে অনেক সংখ্যক এই অঞ্চলের মাইনরিটি সমাজের ভাই বোনরা আছেন। আপনারা বিগত দিনে প্রতি ইলেকশনে বিভিন্নভাবে কংগ্রেসকে ভোট দিয়ে আসছেন। এবার আমরা আজকে এখানে এটা জয়েনিং করবো যে আপনারা সবাই ভারতীয় জনতা পার্টিকে জয়েনিং করবেন। হ্যাঁ, ঠিক আছে না? আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির সরকার প্রথম দিল্লিতে 2014 এসেছে, দ্বিতীয়বার নরেন্দ্র ভাই মোদীজির সরকার দিল্লিতে 2019 এসেছে, আর আসামে প্রথমবার ভারতীয় জনতা পার্টির 2016 এসেছে, আর দ্বিতীয়বার সরকার আপনাদের আশীর্বাদে 2021 এখানে সরকার হয়েছে। আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা একবার জিজ্ঞাসা করবেন তো আপনাদের মনকে যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে এই দেশের পরিস্থিতি কি ছিল, আর আমাদের এই রাতাবাড়ি অঞ্চলের কি পরিস্থিতি ছিল, আর ভারতীয় জনতা পার্টির সরকার যখন দিল্লি এবং আসামে এসেছে আওয়ার পরে কি পরিবর্তন হয়েছে, আপনারা একবার নিজেরা নিজেদের মনকে জিজ্ঞাসা করবেন। আজকে যদি আমরা দেখি যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে এই অঞ্চলের মানুষ এখন কিছু জায়গায় পায়ে হেঁটে যেতে হয় না। যদি ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে এই দূরত্বরা থেকে এই অঞ্চলের মানুষ করিমগঞ্জে যেতে হলে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা লাগতো না। আজকের দিনে এই অঞ্চল থেকে যদি আমরা করিমগঞ্জে এখান থেকে যদি আমরা করিমগঞ্জে যাই কত সময় লাগবো? 1 থেকে 1.5 ঘন্টা। এই পরিবর্তন কে হওয়ার পরে হয়েছে? ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার পরে হয়েছে। আজকে যদি আমরা দেখি এই অঞ্চলে একটা শান্তির পরিবেশ আছে। আগে সন্ধ্যা পরে আমরা কেউ করিমগঞ্জ যেতাম না, সন্ধ্যা পরে কেউ আমরা হাইলাকান্দি সেন্টার যেতাম না। কেন যেতাম না? যে রাস্তাঘাটে চুরি বা ডাকাতি বা কিডন্যাপিং হইব। আর ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে সম্পূর্ণভাবে এটা পরিবর্তন হয়েছে। আর আজকের দিনে যদি আমরা দেখি ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে এটা শান্তির পরিবেশ এসেছে। ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে আপনারা দেখবেন দেশের বিভিন্ন কোণায় বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিমের একটা সমস্যা সবসময় লেগে থাকতো। আর ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে কোনো জায়গায় হিন্দু মুসলিমের কিন্তু সমস্যা হয়নি, হিন্দু মুসলিমের কিন্তু ঝামেলা হয়নি। আমরা যদি দেখি ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে, আমি বিদায় হওয়ার পরেও আমরা এই রাতাবাড়িতে প্রায় 26,000 মা বোনদেরকে আমরা অরুণোদয় দিয়েছি, অরুণোদয় স্কিম দিয়েছি। অরুণোদয় স্কিমের মাধ্যমে প্রতি মাসে 1250 টাকা করে আমাদের 26,000 মা বোনরা এই রাতাবাড়ির সমষ্টি মা বোনরা পাচ্ছেন। 1 থেকে 10 তারিখের ভিতরে মান্থলি অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কিন্তু আমরা যদি দেখি কংগ্রেস আমলে এরকম স্কিম পেতে হলে কংগ্রেসী নেতাদের বাড়ি যেতে 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 মাতারগাঁও
গাম পায়ে ফেলতে হতো, আর অনেক টাকা পয়সা দিয়েও আপনারা সরকারি স্কিম পেতেন না। কিন্তু আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পরে প্রায় আমরা এই ডিগ্রিতে প্রায় 1100 থেকে 1200 মা বোনরা অরুণোদয় পান। প্রতি মাসে সরকারি চাকরিয়ানের যেরকম 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে মাসে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকে, এভাবেই প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে অ্যাকাউন্টে টাকা ঢুকে। আপনারা এখানে অনেক মানুষ আছেন, এইবার আমরা কয়েকদিন আগে রেশন কার্ড দিয়েছি, অনেকের নতুন রেশন কার্ড হয়েছে, অনেকের আগে রেশন কার্ড ছিল। আপনারা বলেন তো এই যে রেশন কার্ড যাদের হাতে আছে এরা ফ্রিতে চাউল পাচ্ছেন, কংগ্রেস আমলে ফ্রিতে চাউল পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এই রেশন কার্ড শুধু চাউল পাওয়ার জন্য নয়, এই রেশন কার্ড যাদের হাতে আছে ওনারা যে শুধু চাউল পাবেন তা না, এই রেশন কার্ড যাদের হাতে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকার ট্রিটমেন্ট ফ্রি করার জন্য এটা আয়ুষ্মান কার্ড দিয়েছেন। এখানে রেশন কার্ড কার কার আছে তো 8